সম্মিলিত স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম পলাশবাড়ির যে উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে, ধন্যবাদ। এখানে সভাপতি, প্রধান অতিথি সহ এই আয়োজনে পুরো যারা আছেন প্রত্যেকে ধন্যবাদ। শোনেন, আপনি সাধারণ জীবন যাপন করবেন, সিম্পল লাইফ বেটার লাইফ। আমি যখন কাজ শুরু করি 12 সাল থেকে, আসলে ঘাত প্রতিঘাত পার হতে হতে ওই কষ্টটা হয়তো পরবর্তী জেনারেশন যারা এখন আসছে অতটুকু হয়তো হয় না। তখন 20 টাকার জন্য 2 মাস লাগছে একটা পোস্ট, কারণ ফেসবুক ইউজ করে না। তবে আমার একটা ইচ্ছা ছিল, আমি যা কিছু করবো ইউনিক, আমি প্রত্যেকটা টাকার হিসাব দিতাম তখন থেকে, মানে আমার শুরু এবং এখন পর্যন্ত। আমি রিসেন্ট এই গত মাসে 36 লাখ টাকা কাজ করছি, প্রত্যেকটা টাকার হিসাব আছে শুধু রমজান মাসে। আমি একটা জিনিস শিখেছি, টাকা দেওয়ার মানুষের অভাব নাই, আমাকে টাকা আটকাইতে হয়। প্রত্যেকটা পোস্টে যার টাকা পাঠায় না, টাকা দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু বিশ্বস্ত মানুষটার বড়ই অভাব। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা টাকার হিসাব দেওয়ার জন্য। তবে আর একটা জিনিস খারাপ লাগছে, বললে আপনাদের খারাপ লাগবে, এখানে যারাই আসছেন কেউ কথা শোনার জন্য অর্ধেকের লোকই মন মানসিকতা নাই। যতজন বক্তা দিছে এখানে বক্তব্য চলে, ওখানে ফোন টেপে অমক কথা বলে, এটা আসলে খুব দুঃখজনক। এখন আমরা শিখি সবার কথা শুনি, কারণ আমরা তো ক্ষুদ্র একজন মানুষ। প্রত্যেকে আপনারা আমাদের কিন্তু ভেদাভেদ নাই, আমরা কিন্তু সবাই স্বেচ্ছাসেবী। পৃথিবীতে সবচেয়ে বড় পরিচয় আমি একজন স্বেচ্ছাসেবক। কে বড় কে ছোট এটা বড় বিষয় না। তবে নিজেরা যদি নিয়ম শৃঙ্খলা মানতে না পারে, তাহলে আপনি কাকে মানাবেন? আমাদের আপনাদের মানুষ অনুসরণ করে। আমরা এখানে তো কিন্তু বহিরাগত কেউ নাই, সবাই কিন্তু আমরা এক ভাই বোন, সবাই একসাথে। আপনারা যদি ধরেন কথা না শোনেন, তাহলে এখানে আসার কি দরকার? যদি কথাটা খারাপ। আমার জীবনে আমি যত জায়গায় গেছি, আর একটা কথা বলি, আমি যতগুলি প্রোগ্রামে মানে অনুষ্ঠানে যদি বলে যাবো, আমি গেছি যতক্ষণ আসে। কারণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে গেস্ট যখন না আসে কতটা কষ্ট লাগে সেটা আমি জানি। এবং আমি বিনা পারিশ্রমিক, আমাকে যদি কেউ 2 টাকা দিতে চায় সেখানে আমি যাই না। কারণ আমি একজন স্বেচ্ছাসেবক, আপনি একজন স্বেচ্ছাসেবক। আপনার কাছটা যদি আমি অনারিং নিয়ে প্রোগ্রামে আসি, তাহলে তো আমি বিক্রি হয়ে গেলাম আপনাদের কাছে। এটা সবসময় মাথায় রাখবেন। হয়তো আগামীতে আপনারা অনেক বড় হবেন, অনেক জায়গায় আপনারা কথা বলবেন, এটা মাথায় রাখবেন। আমি চাইলে একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসতে পারতাম, বলতে পারতাম 10,000 টাকা দেন, আমি আমার বাইক নিয়ে 2-3-400-500 টাকা আমার সহযোদ্ধা রাহান ভাই আছে নিয়ে চলে আসছে। এখানে এসে আমার গাড়ি থেকে নামতে হবে, আমাকে দেখাইতে হবে, এটার মধ্যে কোনো কিচ্ছুই নাই। সবসময় আপনারা মনে রাখবেন, যে যতই বড় হোক, নমিনি হওয়া চলা আপনার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম। আমরা সবাই ফেসবুক ইউজ করি, কন্টেন্ট তৈরি করি। আপনারা প্রত্যেকটা কন্টেন্টের মানে এমন কিছু মেসেজ দিবেন যেটা সমাজ এবং আমাদের উন্নয়নমূলক। শুধু যে মানব সেবা তা কিন্তু না, আমরা বন্যপ্রাণী কাজ করি। হয়তো রিসেন্ট কিছুদিন আগে আমার একটা ঘোড়ার ভিডিও দেখছে, যার জন্য মানে পুরো দেশ বাইরে ক্যাপে উঠছিল। একটা অমানবিক নির্যাতন করে ঘোড়াটা পা ভেঙে। আমি বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক প্রাণী রেস্কিউ করি, শগুন কন, ঘড়িয়াল কন, আমি অনেক প্রাণী, সাপ, অজগর সাপ। আমার পথ চলা শুরুটাই বন্য প্রাণীতে। যখন আমি কাজ শুরু করি এবং আমাদের এই হিসাবগুলো সব জায়গায় পৌঁছাতে থাকে, তখন আমাদের সাংবাদিক ভাই বোনেরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রতিনিয়ত নিউজ কাভারেজ করতে থাকে। 16তে যখন আমরা ইত্যাদিতে উঠে আসি, আমাদের আর ফিরে তাকাতে হয় নাই। তারপরে আমরা A2A-তে জাপানের জায়গার যৌথ উদ্যোগে আমরা বেশ কিছু প্রোগ্রাম করি, বিটিভিতে আমরা প্রোগ্রাম করি। এই যে মানুষ, আপনি ফোকাস রাখবেন কাজকে, কাজকে ফোকাস রাখলে মানুষ আপনাকে ফোকাস করবে। আর আপনাকে ফোকাস নিয়ে ব্যস্ত থাকলে সামনে 2-4-5 বছর তাহলে ডাউন। অনেক মানুষ উঠে গেছে, অনেক মানুষ ডাউন হয়েছে। আমরা তামিমদের 23 সালে এসে 4 মিলিয়ন ফলোয়ার, আমি এই 12 সালটা গুতাইতে মাত্র 1.5 মিলিয়ন ফলোয়ার। আসলে আমার কাজটা দরকার, আমি কখনো এটা নিয়ে ভাবি না। আমার ইউটিউবে মাত্র 20,000 সাবস্ক্রাইবার, 16 সালে খোলা। আমি একসময় ভিডিওই দিতাম না, খালি স্টিল ছবি, কাজ এবং হিসাব। আমার লক্ষ্য সবসময় যে আমি কাজটা মানুষকে করে দেব। আর একটা কথা হলো, আমি যে মানুষটাকে ধরি তাকে চেঞ্জ করে ছাড়ি। আমার মিনিমাম ফান্ডিং থাকে 1 লাখের উপরে কিংবা 80,000। যে একটা মানুষকে আমি যখন ফোকাসে নিয়ে আসবো, ওই 2-3 হাজার টাকা দিলে কিন্তু সে চেঞ্জ হবে না। সে হয়তো 2 দিন পরে খাবে কিংবা কোনো কিছু করার পর সে আমার ওই পথে যাবে।
যে আগামীকে আমরা তার লাইফটা যেন আমি চেঞ্জ করতে পারি, এবং পরবর্তীতে ওই লোকটা যেন কালের কাছে হাত না পাতে। এগুলি একটু মাথায় রাখবেন। গরিব মানুষের যখন আমি মার্কেটে যা কাপড় কিনি, সর্বোচ্চ ব্র্যান্ডের মালটাই কিনি, কারণ একটা কাপড় যখন দিতে যাবেন অনেকে হাতায় বলে এটা দিচ্ছে, আপনি নিজে হয়তো খারাপটা কিনতে পারেন, কিন্তু তাদের জন্য যখন কিনবেন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওই কাপড়টা হাজারটা মানুষ ওই গ্রামে এসে দেখে, যখন বলবো না ভালো, মানুষটা মনে করবেন আমার ভালো জিনিসই দিচ্ছে। আপনি 10টা কাজ না করে 5টা কাজ করেন, কিন্তু কাজের মতো কাজ করে 5জন মানুষ কিন্তু উপকৃত হবে। আমি রিসেন্ট গত 26 তারিখে খাবার দিচ্ছি আপনার ঈদ বাজার। আমি 13 সাল থেকে একটা করে মুরগি দিই, আমার মুরগি, যেটা এখন সারা বাংলাদেশে মোটামুটি সবাই দেয়, আলহামদুলিল্লাহ। এই যে একটা মানুষের প্রথা চালু, একজন মানুষ মুরগি কিংবা মাংস কিনতে পারে না, সে একটা মুরগি পেলে কিন্তু ঈদের দিন পার হতে পারে। আমি 7,20,000 টাকার ঈদ বাজার দিচ্ছি মাত্র 350 পরিবারকে। আমার কথা, আমি সবসময় অল্প দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই জিনিসটা যেন ভালো হয়। আর যে স্বেচ্ছাসেবী সম্মিলিত আমাদের সিরাজগঞ্জ জেলা আছে, আমাদের রয় মানিক ভাইকে হয়তো সবাইকে চেনেন, কৃষি নিয়ে কাজ করে, মানবিক কাজ করে, উনি হচ্ছে আহ্বায়ক, আমি সদস্য সচিব। আমাদের জেলায় একটা সুবিধা হলো, একটা মানুষ একটা কাজ করছে, সেটা হাজার মিলিয়ন হোক, ওটা কেউ ফিরে তাকাবে না। কিন্তু আপনি যদি না পারেন আমাকে বলে, আমরা সংগঠনটা তাকে আবার সাপোর্ট দেবো। সেই ধরনের আপনারা একটা মাদার সংগঠন করেন, যেটা পলাশবাড়ি সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন হবে। কাজ আপনারা যার যার মতো করতেছেন, সমস্যা নাই। বছরে একটা কাজ করবেন সবাই মিলে, যেটা ইউনিক একটা কাজ হবে এবং সেটা বড় একটা কাজ হবে। আপনাদের এই কাজের মাধ্যমে সবার একটা যোগাযোগ হবে। আর এই প্ল্যাটফর্ম থেকে আপনারা অনেক স্বেচ্ছাসেবী কিন্তু অনেক সময় ঝামেলায় পড়ে, দেখা যায় একটা সমস্যা হতেই পারে, সেগুলি আপনারা সবাই মিলে বসে সমাধান করবেন। এবং এটা করার উদ্দেশ্য আর একটা, যে এই পলাশবাড়ি যতগুলি সংগঠন কিংবা স্বেচ্ছাসেবী আছে, কেউ জানি কোনো অপরাধ করতে না পারে। একজনের অপরাধ কিন্তু আরেকটু সক্রিয়ভাবে দাঁড় করানোর জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। এবং আসলে ওই একটা কথাই বললাম, যে যত কথাই বলি, পেটে ক্ষুধার তো পেট নিয়ে আসলে অনেক কিছুই মাথায় যায় না। তবে আপনাদের জন্য দোয়া রইল, আপনারা দোয়া করবেন। আমার কোনো স্বপ্ন নয়, আমার স্বপ্ন আমি যতদিন বেঁচে থাকবো এই কাজগুলি করে যাব। পাশাপাশি আপনারা বন্যপ্রাণী নিয়ে কাজ করতে পারেন, কারণ বন্যপ্রাণী, গাছ, এই দুটা না যদি থাকে, পরিবেশ কিন্তু ভারসাম্য ঠিক থাকবে না। অলরেডি দেখবেন বৈশাখ মাসের ঝড় তার আগেই শুরু হয়ে যায়, এটা কিন্তু প্রাকৃতিক যে একটা সমস্যা, সেটা। এই জন্য আপনারা যে বন্যপ্রাণীগুলো আছে সেগুলো রক্ষা করার জন্য মানুষকে সচেতন করবেন। বন্যপ্রাণী সচেতন না করেন, কিন্তু কেউকে যেন না মারে, মানে ওনাকে ওনার মতো থাকতে দেন, তাহলে হয়তো বন্যপ্রাণী কিন্তু তার নিজ নিজ আবাসস্থলে বংশবৃদ্ধি করবে। আর আমরা চাই, আমি গত বছর তামিম ভাই যখনই ফোন দেয় আমি আসছি, গত বছর গোবিন্দগঞ্জ আসছিলাম, উনি দাওয়াতে উনি ছিল না, তারপরে আমি আসছি, কারণ আমি বলছি আসবো, কালকে বলছি যে আসবো, আমি ইনশাল্লাহ আসছি। তবে আমাকে যত ছোট প্রোগ্রামে হোক যদি বলেন, আমি যদি বলি আসবো আসবো, আর না করলে ভাই মনে করেন না যে আসবো, কারণ এটা আমি বলে গেলাম, গেস্ট আসবে আসবে, যখন প্রোগ্রামে উঠে আসে না, তার মতো কষ্ট পৃথিবীতে হয় না। হয়তো আজকে অনেকে আরো গেস্ট আসার কথা ছিল, আসে নাই, মন খারাপ করছেন, এটার দুঃখ পাবেন না, কারণ মানুষ অনেক ব্যস্ত থাকে, সবারই কাজ থাকে। তবে আপনারা প্রত্যেকের জায়গা, আমার আইডল হচ্ছে আমার বাবা। এখনো আমার বাবা পরামর্শ দেন, আমার স্কুল শিক্ষক ছিল আমার বাবা, আমার বাবা একজন বন্ধু। আমি যেখানেই যাব আমার বাবার পরামর্শ, কিংবা কি করি না করি, আমার বড় ভাই এগুলি গাইড করে। 13 সাল থেকে 12 সাল থেকে আজ পর্যন্ত আমি যত জায়গায় মানে যাতায়াত করছি, আমাদের নিজস্ব খরচ, আমরা ওখান থেকে আটানা পয়সা নেই না। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পারিবারিক ব্যবসাটা ভালো রাখে, যাতে এই মানুষগুলোর জন্য কাজ করতে পারি। হয়তো আমরা সারা বাংলাদেশে কাজ করতে পারবো না, মানে প্রত্যেক মানুষের কাছে যাইতে পারবো না, কিন্তু কিছু মানুষের কাছে যাইতে পারবো, যেটা দেখে হাজারটা কাজে অনুপ্রেরণা পাবে। পাশাপাশি যদি কোনো ইতিম মেয়ে থাকে, যে হয়তো বিয়ে দিতে পারতেছে না, বাবা নাই, মা নাই, যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। আমরা প্রায় 100-এর অধিক মেয়েকে বিয়ে দিয়েছি। আর আমরা একটা মেয়ের যখন বিয়ের আয়োজন করি, আমাদের চাইতে যেন বেশি আয়োজনটা হয়, যাতে ওই মেয়েটা বুঝতে পারে আমার বাবা মা নাই, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমরা বিভিন্ন ভার্সিটির মেধাবী যে শিক্ষার্থী ভর্তি করে, দেখা যায় লাখের উপর ফান্ডিং দেয়, কারণ ওনার একটা ফোন দরকার, ওনার একটা ল্যাপটপ দরকার, যাতে ওই 20,000 টাকাতে ভর্তি না করে পুরোটা দেওয়ার চেষ্টা করি।
উনি যেন এইগুলোর জন্য ডিপ্রেশনে না থাকে। তা আপনারাও চেষ্টা করেন, তামিম ভাইও চেষ্টা করে যাচ্ছে, সবাই মিলেই তো আমরা, এখানে ছোট বড় কিছুই নাই। আর মাথায় একটা জিনিস রাখবে যে আমি শুরু করছি, আমাকে ওভারটেক করে যাবে, আমার চাইতে ভালো কাজ করবে, এই মেন্টালি মেনে নেবেন। যেমন আমার 12 সালের পর 16 সালের পর সবাই আসছে, সবাই মিলন মিলন ভিউ, আমি প্রত্যেকে যথেষ্ট সম্মান করে চেষ্টা করি তাদের সাথে থাকার জন্য, যখন যেখানে যেতে বলে কিন্তু আমি যাই, কারণ তারা আরো ভালো করে, এটাই আমার চাই, এটাই তো আমার সফলতা, যে না আমার দেখানো পথে অনেকে হাঁটে। এখন কিছু মানুষ সমাজে আছে যে আপনি একটা বিল্ডিং দিচ্ছেন, ওই লোকটা সহ্য হয় না, কিন্তু বলতেও পারে না, মনে 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 করেন যে খুব কষ্টে থাকে, যে আরে বেচারা থাকবে হলো রিক্সা চালে না, তার বাড়িতে 5 তলা বিল্ডিং। এই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। এই মানসিকতা চেঞ্জ করলে সমাজ এমনি বদলে যাবে। যেমন আপনার পাশের বাড়ি একজন লোক না খাওয়া থাকে, আপনি যা খান সেটাই যদি দেন, তাহলেই তো পরিবর্তন। প্রত্যেকে অনেক অনেক দোয়া রইল, কেউ মনে কষ্ট করবেন না, অনেক কথাই বলছি। মানুষ যখন ভালো একটা প্ল্যাটফর্মে যাইতে পারে, তখন তার কথা সবাই শোনে। যখন কোনো প্ল্যাটফর্ম, আমাদের চাইতে কিন্তু ভালো ভালো প্ল্যাটফর্মে কাজ, মানে ভালো ভালো লোক কাজ করে, যারা এখনো প্ল্যাটফর্মে আসতে পারে না, আমার চাইতে অনেক ভালো কাজ করে, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা রইল, তারাও যেন ভালো ভালো কাজ করতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি 10টা কাজ করলে আপনি 10টাই যে ফোকাস আসবেন তা কিন্তু না। আল্লাহ প্রদত্ত সব, আল্লাহ ভালো কাজ করবেন, একসময় একসময় আল্লাহ সম্মান আপনাকে এমনি দিবে। যদি সম্মানের জন্য কাজ করেন, ওই কাজ কখনো টেকসই হয় না। এই 13 বছরে কতজন উঠে গেছে, পড়ে গেছে চোখের সামনে। আমরা আল্লাহ রহম ধরে আসছি আমাদের মানে ওই কসবের গতিতে, কিন্তু আমাদের কাজের স্পিরিটটা মনে হয় অন্যরকম। আমরা চাইলে একদিনের মধ্যে একটা ঘর করতে পারি, সেই ক্যাপাসিটি আমাদের লোক বলা আছে। আমরা চাইলে একটা বিয়ে একদিনে নামাইতে পারি। আমরা বাংলাদেশে অনেক জেলায় কাজ করছি, যেখানে যাই। তবে আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি যেখানে যাই পোস্ট টোস্ট করি না, কাজ শেষ করে চলে যাওয়ার পর পোস্ট করি, কারণ আমি সবসময় কাজকে প্রাধান্য দিই। দোয়া করবেন, ভালো থাকবেন। আবার আশা করি দেখা হবে কোনো প্রোগ্রামে। আমরা চাই আপনারা এই পুরো পলাশবাড়ি, শুধু এখানে না, দেশের বিভিন্ন অঞ্চলে, দেশের বাইরে জানি আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, অনেক অনেক ভালো থাকবেন। আর কথার মাঝে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে সিরাজগঞ্জ দাওয়াত রইল। আর যদি কোনো কাজ, আমি তো বললাম যে আমরা যে 22টা সেকশন নিয়ে কাজ করি, এরকম থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।